গরমে পাগলা হওয়া থেকে বাঁচতে আর এই শহরের ব্যস্ততা থেকে একটু নিজের মনকে শান্ত করতে ছোট একটা ট্রিপ তো যাওয়াই যায়, তাই না বলো? তো আমি চলে গেছিলাম দীঘা। ওই ২-৩ দিনের জন্য ভাবলাম যে দীঘা থেকেই ঘুরে আসি। কাছে পিঠের মধ্যে দীঘাটাই শ্রেয়। তো যাই হোক, আমি, ভাই, এই যে আমার চুন্টি-মুন্টি আর আমার দিদি যাবো, আমরাই একটু বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে। তো ফাইনালি আমরা কোলাঘাটে তারপরে চলে আসি। ১ ঘন্টার মতো জার্নি করে কোলাঘাটে ব্রেকফাস্ট করার জন্য আসি। ওখানে আমরা খেয়েছিলাম ওই কচুরি, কি তরকারি আর একটা মিষ্টি দিয়েছিল, হোয়াটএভার। তো তারপরে আবার দেখতে দেখতে গাড়ি স্টার্ট দিয়ে দিই। আর সেদিনকে ছিল 12th এপ্রিল, আর সামনেই 15th এপ্রিল পয়লা বৈশাখ। তো যত সম্ভব মানে কি বলবো, মানে সব মানুষই দীঘায় মানে সেদিনকে যাচ্ছিল বা অন্য কোথাও, মানে রাস্তায় এত ভিড় ছিল। তো যাই হোক, 4.5 ঘন্টা মতো জার্নি করে আমরা ফাইনালি চলে আসি আমাদের হোটেলে। হোটেলের নাম ছিল প্রাইড বিজনেস হোটেল। হোটেলটা কিন্তু ভীষণ প্রিমিয়াম আর ভীষণ লাক্সারিয়াস একটা হোটেল ছিল, ভীষণ ভীষণ সুন্দর। তোমাদেরকে পুরো হোটেলটাই একটা ট্যুর দেব। হোটেলে কিন্তু সমস্ত রকমেরই অ্যামেনিটিস সব ছিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে পুরো হোটেলের রিসেপশনটা, ঠিক আছে? মানে এন্ট্রান্সটাও ভীষণ সুন্দর। আর এখানে একটা অ্যাকোরিয়ামও আছে। অ্যাকোরিয়ামের সামনে আমার বোনঝি খেলতে ব্যস্ত হয়ে গেছিল। ও এতই পছন্দ করে অ্যাকোরিয়াম অ্যাকচুয়ালি। তো চলো, অনেকক্ষণ দাঁড়ানোর পরে ফাইনালি ওরা আমাদের রুম দিয়ে দেয়। আমাদের পরপর দুটো রুম দেওয়া হয়েছিল, দুটো ডাবল বেড রুম নেওয়া হয়েছিল। এটা হচ্ছে আমাদের রুম 301। আমরা এই রুমটাই নিয়েছিলাম। তো এখানে রুমে ঢুকতেই ওইদিকে টেবিল, চেয়ার, রুমে কিন্তু সেন্ট্রাল এসি ছিল, ফ্যানও ছিল। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুমটা। এখানে একটা ভালো একটা বড়সড় মিরর দিয়ে দিয়েছিল। আর এইদিকে একটা কিং সাইজ বেড ছিল, দুদিকে দুটো টেবিল ছিল, বেড সাইড টেবিল ছিল। আর ওইদিকে চা, কফি এসবেরও সমস্ত কিছু অ্যামিনিটিস দেওয়া ছিল। তোমাদের ওয়াশরুমটা একবার দেখিনি, চলো। ওয়াশরুমে কিন্তু সমস্ত রকমের অ্যামিনিটিস দেয়াই ছিল। হেয়ার ড্রায়ার অবধি এখানে ছিল, আর হ্যান্ড ওয়াশ ছিল, ওইদিকে শ্যাম্পু, শাওয়ার জেল এইগুলোও কিন্তু দেয়া ছিল। আর বাথরুমটা কিন্তু ভীষণ ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল। আর রুমে কিন্তু এখানে একটা সেন্টার টেবিল ছিল, দুটো চেয়ার দেয়া ছিল, ওদিকে একটা ব্যাগপত্র রাখা, শুজ রাখা এসবের জায়গা ছিল। এখানে কিন্তু দুটো বটল দিয়েছিল, ওদের জল ওরাই দিয়ে যাচ্ছিল। কেটেল, চা, কফি যা যা দেয়া হয় সবকিছুই রাখা ছিল। আম, যা যা অ্যামিনিটিস দেয়া থাকে অ্যাকচুয়ালি সেগুলো ছিল। এখানে একটা মিনি বারও দেয়া ছিল, হ্যাঁ। ওখানে তোমার বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস এসবও রাখা ছিল। বেডটা কিন্তু ভীষণ ভীষণ কমফোর্টেবল বেড ছিল। আর এদিকে একটা বড়সড় টিভি দিয়েছিল। আর ওইদিকে কিন্তু রুমে মানে কাবার্ড যেটা ছিল সেখানে কিন্তু একটা লকার অব্দি দেয়া ছিল। তো এই হচ্ছে রুমের ব্যালকনিটা। যাই হোক, ব্যালকনিতে বেরোলে দুটো চেয়ার দেয়া ছিল। আর বেরিয়ে এই ব্যালকনি থেকে সেরকম খুব একটা ভালো ভিউ ছিল না, এটা এটা ওই রাস্তার দিকে ব্যালকনিটা। সো ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি। আর মানে অবশেষে অনেক জার্নি করে অবশেষে আমরা রুমে এসে গেছি। আর চেঞ্জ চেঞ্জ করিনি, একটু ফ্রেশ হয়ে মানে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার অ্যাকচুয়ালি লাঞ্চ করতে যাবো, লাঞ্চ করে তারপর পুলে নামবো, সেই জন্য এখন অব্দি কোথায় যাবো আমরা, পুলে স্নান করতে হবে। বাথরুমে স্নান করবি না পুলে? বাথরুমে পুরো দুটোতেই। দুটোতেই করবি? আর সমুদ্রে করবি? সমুদ্রে আমার ইচ্ছে ইচ্ছে করছে একটু। তো অ্যাকচুয়ালি ভালো ভালো মোমো তোকেও বারণ করেছে, যাস না। তো আমরা ওই জন্য এখন বসে আছি, ওয়েট করছি। দিদি, সৌভিক ওরা সব আসবে, ভাইয়াও বাথরুমে একটু গেছে ফ্রেশ হতে। ওরা এলে তারপর আমরা একসাথে পুলে যাব। পুলে স্নান করতে যাবো মানে খেয়ে দে। হ্যাঁ মানে খেয়ে দে, লাঞ্চ করে। তো তোমাদের পুরো রুমটা আমি দেখালাম। রুমটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, খুব লাক্সারিয়াস, মানে ভালোই। আর একটা জিনিস আমি দেখাতে অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, ওখানে মিনি বার আছে। বাট এই যে ওখানে দেখা যাচ্ছে মিনি বার, ওখানে সব দেখি।
এই যে অলরেডি স্পাইটটা আমার চুমটু খেয়েও নিয়েছে। স্পাইকটা চুনটি মুন্টি একদম মেরেও দিল। যাই হোক, তো কথাটা খুলতে পারিনি, একটুখানি মুখে যাচ্ছে শুধু, কথাটা যাই মুখে। তো যাই হোক, ওটা তোমাদের দেখাতে আমি ভুলে গেছিলাম, তো দেখিয়ে দিলাম। তো চলো আবার পরে কথা হচ্ছে, লাঞ্চ করতে যাই, ওখানে গিয়ে দেখাবো যে কি খাচ্ছি না খাচ্ছি। ওকে, টাটা টাটা করে। তো ফাইনালি তারপর আমরা ভরপেট রেস্টুরেন্টে লাঞ্চ করতে চলে আসি। তো এখানে আমরা থালি সিস্টেমে নিয়েছিলাম, আর তার সাথে আলাকাটাও খাবার নেওয়া হয়েছিল, ওগুলো আর অত ভিডিও করতে পারিনি। সো হোয়াট এভার, তো লাঞ্চ করে তো লাঞ্চ করে এসে আমরা যে যার রেডি হয়ে যাই, কারণ পুলে নামবো বলে। আচ্ছা, আর এদের হোটেলের কিন্তু একটা খুব সুবিধা ছিল, এদের ইনডোর পুল, আউটডোর পুল নয়, যেটা একটা খুব প্লাস পয়েন্ট, কারণ আউটডোর হলে এই রোদে ট্যান পড়া এইসবের ব্যাপার থাকে, খুব কষ্ট হয়। যাই হোক, ইনডোর পুলটা একটু বেশি সুবিধা। আর যা তা, আর এটা হচ্ছে বেবি পুলটা, আর ওটা হচ্ছে অ্যাডাল্ট পুল। যাই হোক, পুলে আমরা প্রায় 3-3.5 ঘন্টা পুলে সেদিনকে এনজয় করেছিলাম। ইভেন এদের এখানে কিন্তু মকটেল মানে বার কাউন্টারও আছে। আম, তুমি ড্রিঙ্কসও অ্যাভেলেবেল আছে। ইভেন তুমি যদি পুলে স্নান করতে করতে স্ন্যাক্স খাও, তো সেটাও অ্যাভেলেবেল আছে। মানে দারুণ এনজয় করেছিলাম আমরা। এই 3 ঘন্টা পুলে দাবাদাবি করে জাস্ট ওপরে এসে একটু স্নান টান করে আবার ফ্রেশ হলাম, যে একটু ভাবলাম যে এই আমি 7:30 পৌনে 8টা বাজে, একটু ভাবলাম যে বেরোবো। ও মা, কি দারুণ একটা ওয়েদার। দেখাচ্ছি ক্যামেরাটা কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, বাট খুব মানে ঝড় উঠেছিল, তারপরে এই অবস্থা, প্রচুর বৃষ্টি। সো ফাইনালি আমরা বিচের ধারে গেলাম এই বৃষ্টির মধ্যেও। তো যাই হোক, বিচের ধারে গিয়ে একটু চা খেয়ে মানে খুব বাজে ওয়েদার ছিল সেই দিনটা, 12 তারিখ ছিল। চারিদিকে জল কাদা, প্রচন্ড বৃষ্টি, মানে কি বলবো আর কি, মানে ঝড় কমে গেছিল কিন্তু বৃষ্টিটা হয়ে যাচ্ছিল, খুব বিরক্ত লাগছিল। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যে ভাবলাম যে একটু কাবাব খেতে হবে, তো কাবাব টাবাব খেয়ে একটু স্ন্যাক্স আমরা অর্ডার করেছিলাম। তো আর স্ন্যাক্স খেয়েই আবার ভাবলাম যে এবার ডিনার করি, একবারে রুমে চলে যাব। তো আমরা আবার ভরপেটেই আসি, ওখানেই আমরা ডিনারও করতে এসেছিলাম। তো ওখানে আমরা ডিনার করি, করে তারপরে যে যার রুমে চলে গেছি। সো গুড মর্নিং ফ্রম দীঘা। এখন বাজে হচ্ছে অলমোস্ট 12 PM বেজে গেছে। কালকে আমরা 9:30 করে ঘুমিয়ে পড়েছিলাম। মাইক লাগাই চলে। তো এখন 12টা প্রায় বাজতে যাচ্ছে। আমরা এই 11:30টার সময় ঘুম থেকে উঠেছি সবাই। এবার মানে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েছি, হয়ে ব্রেকফাস্ট করতে যাবো ভেবেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা ব্রেকফাস্ট টাইমও নয়, এটা একটু লাঞ্চ টাইম হয়ে গেছে। তো কিন্তু আমাদের সবারই পেটে ছুটো দৌড়াচ্ছে, খুব খিদে পাচ্ছে। তো খেতে যেতাম, কিন্তু তার আগে আবার অ্যাকচুয়ালি আমাদের রুমটা চেঞ্জ হবে, কারণ আমরা বলেছিলাম এখানে ইন্টারকানেক্ট রুমটা দিতে। আমরা বলেছিলাম যে আমাদের ইন্টারকানেক্ট রুমটা দিতে। এখানে যে ইন্টারকানেক্ট রুমগুলো আছে ওগুলো আরও প্রিমিয়াম লাক্সারিয়াস রুম, আর ওগুলো খুব ভালো, দুটো রুম একসাথে কানেক্ট, তো আমাদের খুব সুবিধা হতো। বাট একটা ছোট মিসকমিউনিকেশনের জন্য আমরা ওটা বলেছিলাম, ওদেরও বুঝতে ভুল হয়েছিল। সেক্ষেত্রে ওই রুমটা আমরা কালকে এখানে এসে পাইনি। আমাদের এমনি পাশাপাশি একটা দুটো ডাবল বেডের রুম দিয়েছিল, যেটা তোমাদের আমি দেখিয়েছিলাম। তো আমার দিদি আবার একটু ফাইট করে, তো ওরা আবার কালকে যেহেতু লোক ছিল কালকে দিতে পারেনি, তো আজকে ওরা এই এখন 12টার সময় ওই রুমটা আমাদের দিয়ে দিচ্ছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমরা খেতে যেতাম, কিন্তু ওরা এসে বললো যে এবার রুমটা চেঞ্জ হবে, তো স্টাফ পাঠাচ্ছে, তো সেই জন্য আগে আমরা ওই রুমে শিফট করি, তারপরে খেতে যাব ভাবছি। এবার খেতে যাব, সেটা ব্যাপারটা হচ্ছে আবার লাঞ্চ টাইম হয়ে গেছে, দেখা যাক কি হয়। বেল বাজাচ্ছে, খোল। তো ঠিক আছে, তোমাদের সাথে পরে কথা হচ্ছে, আর রুমটাও তোমাদেরকে দেখাবো। ওকে, তো এই হচ্ছে আমাদের ইন্টারকানেক্ট রুম 401, আর ওই দিদিদের রুমটা হচ্ছে 402। তো তোমাদের রুম টুরটা একবার দিয়ে দিই, চলো। আচ্ছা, রুমে ঢুকে এদিকে মানে রুম ক্যাটাগরিটা সেমই অলমোস্ট। এদিকে রুমে ঢুকে এদিকে বাঁদিকে ওয়াশরুম ছিল,
আচ্ছা, এই রুমেও কিন্তু সেন্ট্রাল এসি ফ্যান। এখানে একটা বেশ কিং সাইজের একটা বড় বেড রাখা ছিল। এদিকে একটা মিরর ছিল, এই যে আমি, হ্যালো। আর এখানে ওই যে ডোরটা দেখতে পাচ্ছ, ওই ডোরটা দিয়ে কিন্তু ওই রুমটাতে যাওয়া যায়। আচ্ছা, তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই চলো। ওয়াশরুমটা কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন। এদের প্রত্যেকটা রুম, ওয়াশরুম সবই আমি দেখলাম যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আরেকটা রুমও আমি দেখলাম, ওখানেও পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমেও কিন্তু হেয়ার ড্রায়ার, মানে ওয়াশরুমে হেয়ার ড্রায়ার দেওয়া ছিল, ওইদিকে শাওয়ার, হ্যান্ড ক্লিনজার, শাওয়ার জেল, শ্যাম্পু, এই যে সবই কিন্তু এরা দিয়ে রেখেছিল। সত্যি ভীষণ নিট অ্যান্ড ক্লিন সবকিছুই। আচ্ছা, এখানেও কিন্তু রুমে একটা বড় টিভি আছে, ইলেকট্রিক কেটেল, চা, কফি, সব খাওয়ার যা যা অ্যামিনিটিস লাগে এগুলো সবই দেয়া ছিল। এখানে দুটো কফি মগ দেয়া ছিল, আহ দুটো জলের বোতল। আচ্ছা, এই রুমেও কিন্তু একটা ওই লকার দেয়া ছিল, আর দুইদিকে দুটো বেডসাইড টেবিলও রাখা ছিল। ওখানে দুটো চেয়ার, একটা সেন্টার টেবিল সবই রাখা ছিল। আর এই যে হচ্ছে ব্যালকনিটা, মানে এই যে রুমের ব্যালকনিটা কিন্তু, মানে এই সাইডটা বেশ ভালোই আছে, মানে অতটা ভেতর দিকে ছিল না। যেটাতে আমরা কালকে ছিলাম সেটা থেকে এই রুমের ব্যালকনিটা একটু বেশি ভালো। আর ওইদিকে হচ্ছে সি বিচটা, মানে ব্যালকনিতে দাঁড়ালে সময় কেটে যাবে বেশ ভালো। দুটো চেয়ারও দিয়েছিল ব্যালকনিতে। এখানে একটা ইন্টারকানেক্ট ফোনও দেয়া ছিল। আর এখানেও কিন্তু মিনি বার দিয়েছিল, এই যে 3টে কোল্ড ড্রিঙ্কস ছিল আর চিপস, বিস্কিট এসবই ছিল। আর এই ডোরটা তখন লক করা ছিল, ওরা চাবি দেয়নি, তো দিলে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে 402, এই যে ওই তো আমাদের ওই রুম, ওরা চাবিটা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, রুমটা, ওই যে এই ডোরটাই হচ্ছে আমাদের রুমে যাওয়ার ডোর। এখানেও কিন্তু একটা কিং সাইজের বেড, যা যা অ্যামিনিটিস যা যা আছে আছে সবই রুমে সেমই আছে। মিঠাই তো তারপরে আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম। আমরা লাঞ্চ করে পুলে নামবো বলে ওই জন্য আগে লাঞ্চ করতে চলে এসেছি। আর এই যে আমার বোনঝি ভীষণ পরিমাণে ব্লগ করতে শিখে গেছিল আর ছবি তুলতে শিখে গেছিল। লাঞ্চ করেই তারপরে মনে হয়েছে যে আইসক্রিম খাবো দুপুরবেলা। তো আইসক্রিম আমরা কিনে নিয়েছিলাম আইসক্রিম খাবো বলে। সো এখন বাজে কটা, 4:30, মানে 4:35-36 এরকম বাজে। আর আমরা এই এখন রেডি হয়েছি। এবার আমরা এখন আবার পুলে যাচ্ছি, এই 4:30টার সময় পুলে নাম। সো আমরা আবারও পুলে নেমে যাই আর প্রচুর প্রচুর এনজয় করেছিলাম। আর এই দিনটাতে আরো বেশি এনজয় করেছিলাম। তোমার দুটো ডিম। তো এবার আমরা বেরোচ্ছি, অনেকক্ষণ পুলে স্নান টান করে। তোমার দুটো ডিম। 8টা না কটা বাজে একটা যেন। এই টিনা ছাড়বি না? হ্যাঁ ছাড়বো তো। ভাই এবার আমরা বেরোচ্ছি হচ্ছে, হাতে যাবো আমরা এবার একটু তো আমরা তারপরে বেরিয়ে এই যে মোমো খাই। যাই হোক, মোমোটা ভীষণ পচা ছিল, মানে পচা মানে কি খুব বাজে ছিল, একদম ভালো ছিল না। তো মোমোটা খেয়ে মুখটা নষ্ট হয়ে গেছিল বলে আমরা আবার কাবাব খেতে যাই। আমরা আজ মানে সেদিনকেও আবার পরপর দুদিনে আমরা কাবাব খাই। তো সব রকমের কাবাব আমরা ট্রাই করে নিয়েছিলাম এখান থেকে। তো কাবাবটা মোটামুটি লেগেছে, ওই আর কি টুকটাক, ঠিক আছে চলে যাবে।
তারপরে আমরা আবার হোটেলে চলে আসি, আমরা রেস্টুরেন্টে ডিনার করব বলে। তো দেখতেই পাচ্ছ এ মানে ভীষণ ভাবে সবকিছু শিখে গেছে, কিভাবে পোজ দিয়ে ফটো তুলতে হবে। ডিনার করা হয়ে গেছে, ডিনার করে এখন অলমোস্ট কটা বাজে, 11:10-15 বাজে। আর আমরা এখন বেরিয়েছি হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এখন আইসক্রিম খেতে যাচ্ছি আবার। তা কিনে কি খাবো না নাকি? তো চলো, একটা দুপুরও খাওয়া হয়েছিল, আবার এখন আর একটা আইসক্রিম খাবো, এবার ফিস্ট খাবো। তখন কর্নেটে গেছিলাম, এবার আবার ফিস্ট খাবো। ব্লগটা দেখা যাবে। কি বলছিস বল? কালকে ভালো ব্লগটা দেখা যাবে সকালবেলা বারান্দায় গিয়ে। তো চলো পরে দেখা। এখন আজকের মতন অনেক রাত হয়ে গেছে, এই রাত্রির বেলা দুপুরবেলা আইসক্রিম খেয়েছি, এখন আইসক্রিম খাচ্ছি। আর একটা আইসক্রিম, কোন আইসক্রিমটা? এইটা চকলেট। তুই যেটা খাবি সেটা। আমি এটা খাবো, ফিস্ট। আমি এটাই খাবো। ঠিক আছে। এটার মুখটা গুড মর্নিং। সো আবার নেক্সট ডে মর্নিং এ আমরা একটু তাড়াতাড়ি আমি আর আমার দিদি ঘুম থেকে উঠেছিলাম, সকালবেলা 7টা 6:30 বাজে তখন উঠে পড়েছিলাম, একটু সি বিচের ধারে গেছিলাম। তো ওখান থেকে এসে আমরা এই আমাদের হোটেলের যে গেম জোনটা ছিল, গেম পার্লারটায় যাই। এই যে দেখতেই পাচ্ছ অনেক রকমের এখানে সব গেম আছে, এখানেও সময় কাটানো যায়। আর ওখানে আমার দিদি বসে দোলনা খাচ্ছে, আমিও খেয়েছিলাম, যাই হোক। তো এই গেম জোনটাও কিন্তু খুব ভালো ছিল, বেশ ভালোই সময় কাটানোর মতো অনেক কিছুই গেম কিন্তু এখানে ছিল। এই যে আমিও দোল খেতে শুরু করে দিয়েছি, কারণ আমি দোলনা খেতে মানে দোল খেতে ভীষণ ভালোবাসি। তো তারপরে আমরা লাঞ্চ করতে চলে আসি। তো আমরা সেদিনকে হোটেলেই লাঞ্চ করি, মানে আমরা যে হোটেলটায় ছিলাম। তো সেখানে সেদিনকে আমরা ভিডিওটাতে শুধু খাওয়া খাওয়া কারণ আমরা খাওয়া 3 দিন ধরে প্রচুর প্রচুর খেয়েছি। আচ্ছা, সেদিনকে আমরা নিয়েছিলাম ভাত, ডাল, ঝিঙে আলু পোস্ত, বাবা ভালোবাসতো, চিকেন কষা, চিকেন কারি নেওয়া হয়েছিল, কষা নিয়েছিল, আবার ক্র্যাব নেওয়া হয়েছিল, ক্র্যাব মশলা। তফাৎ কি? পরে বোঝাচ্ছি। তো যাই হোক, আর সে হোটেলে সেদিনকে খাবারটা কিন্তু ভীষণ ভালো ছিল, পোস্তটা আজও মুখে লেগে আছে। আমরা অ্যাকচুয়ালি প্রচুর খাওয়া দাওয়া করেছি, প্রচুর খাওয়া দাওয়া করেছি। বুঝতেই পারছো পেট দেখে এখন আমি। তো তারপর সন্ধ্যাবেলা আমরা একটু ঢেউসাগরের ওই দিকটা গেছিলাম। ঢেউসাগর পার্কটা কিন্তু খুব সুন্দর, মানে অনেক বিশাল বড় আর খুব সুন্দর। তো এখানেও আমরা অনেক কিছু খেয়েছিলাম, কিন্তু যাই হোক সবটা নেওয়া হয়নি। যাই হোক, এই যে আমি মিল্কশেক খেয়েছি, আমার ফেভারিট। তো যাই হোক, তো নেক্সট ডে মর্নিং এ আমরা বেরিয়ে পড়ি, বাড়ি ফেরার রওনা দিয়ে। এই যে ব্রেকফাস্ট করছিলাম, তো আমরা খানিকটা রাস্তা যেতে আবার ডাবের জন্য ডাব মানে আমি বললাম না ওর ভয়েস ওভার শোনার থেকে না শোনা বেটার। যাই হোক, ওরা বাড়ি আছে, টাটা বাই বাই, গুড নাইট। বাই। তো নেক্সট কোনো আবার ব্লগে দেখা হবে, টাটা।